প্রথমেই দেখুন একটা টিফিন কৌটোতে, যেটাতে আমি তৈরি করব মিষ্টিটা, তো তার জন্য আমি একটা বাটার পেপার বসিয়ে তারপর ওদের মাখিয়ে দিয়েছি, একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি। তো এটা কম ব্রাশ করা ঘি দেওয়াটা দেখাইনি, আমি সাইডে রেখে দিলাম। এবার দেখুন ভর্তি করে আমি 1 বাটি বেসন নিয়েছি, কিন্তু বেসনটাকে চেলে নিতে হবে, তো যার কারণে আমি এর মধ্যে নিয়ে বেসনটাকে চেলে নেব। এটা আমি এই বাটির মধ্যে ঢেলে দেব। এটার 1 বাটি বেসন, 1 বাটি তেল। এই উপকরণ দিয়ে আমি এটা করব। তো দেখুন আমি নিয়ে নিয়েছি 1 বাটি বেসন, তার সাথে নিয়েছি 1 বাটি তেল। আপনারা ঘি আর তেল দুটো মিশিয়েও করতে পারেন বা শুধু তেল দিয়েও করতে পারেন। তো চলুন আগে এটা আমি এর সাথে দিয়ে আমি মাখবো। এই যে দেখুন, এটাকে খুব বেশি ফাটানোর দরকার নেই, এইরকমভাবে ফাটিয়ে নিলেই হবে। এই যে তেলটাকে আমি এই বাটির মধ্যে রেখে দিলাম, এটা গরম করতে হবে বলে এখানে নিয়ে নিয়েছি। আমি যে বাটিতে বেসন নিয়েছিলাম, তেল নিয়েছি, সেই বাটিতে দেখুন 1 বাটি নিয়ে নিয়েছি চিনি। দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। চিনি জল একসাথে গুলিয়ে নিতে হবে, বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম যখন মিশে যাবে, একটু চিটচিটে হবে, তখন আমি এটা দেব। আজকে তৈরি করবো আমি দিলখুশ বা মৈসুর পাক। দিলখুশ জানেন তো, আমরা ট্রেনে কিনি, আর ভীষণ ভালো লাগে। আমি কিন্তু ট্রেনে উঠলেই কিন্তু এই দিলখুশগুলো কিনে কিনে খাই, ভীষণ ভালো লাগে। মিশে গেছে, কিন্তু একটু চিটচিটে হবে, ততক্ষণ একটুখানি এইভাবে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না চিটচিটে ভাবটা হচ্ছে, ততক্ষণ এইভাবে একটু ফুটিয়ে করে নিতে হবে। এই যে দেখুন এইরকম চিটচিটে হবে, তখন এটাকে দিয়ে দিতে হবে বেসন। তো আমি এটা গ্যাস কমিয়ে দিলাম। এবার দেখুন এই বেসন গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দেখুন কি সুন্দর মিশে গেল, চিনি তেল আর বেসন একসাথে সুন্দরভাবে মিশে গেছে। দেখুন এইরকম ভাবে ফুলে ফুলে উঠবে যখন, তখন বুঝবেন এর জিনিসটা খুব ভালো হবে আর খুব হালকা হবে। দেখুন এটা ঢালাটার আমি ভিডিও করতে ভুলে গেছি, এখানে ধরলো না পুরোটা। এখানে দিয়ে দিলাম কিছুটা, একদম ঠোকাঠুকি কিচ্ছু করব না, কোনো ট্যাপ করব না, তাহলে ভেতরে যে জাল জাল যেটা জালি জালি হবে সেইটা থাকবে না। তো এটাকে আমি এইভাবে ঢেকে আর এটাকে এইভাবে ঢেকে আমি দুটোকে একসাথে রেখে দেবো। আমার কিন্তু পুরো তেলটা লাগলো না, এই যে একটুখানি রয়ে গেছে।
গতকাল আমি দিলখুশ তৈরি করলাম, আপনাদেরকে দেখালাম। গতকাল এই কারণেই বলছি যে গতকাল যে আমি তৈরি করেছি আপনাদেরকে এটা বের করে আর তখন দেখানো হয়নি। আর একটা যেটা টিফিন কৌটোতে ছিল সেটা তো তাড়াহুড়ো করে একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু এটাকে রেখে দিয়েছিলাম কারণ আমার শরীরটা ঠিক লাগছিল না ওই মুহূর্তে, যার কারণে আমি রেখে দিয়েছিলাম। তো আজকে এটা বের করে আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। কি সুন্দর দেখুন সেট হয়েছে। আর এটাকে কেটেও দেখাই এইভাবে। এই দেখুন কি সুন্দর হয়েছে। আসলে ওই মুহূর্তে কালকে আমি যদি কেটে নিতাম একটু তাড়াহুড়ো করে তাহলে ভালো হতো, কিন্তু আমি ঠিক পারলাম না কালকে আর। যাই হোক, আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। কালকে যদি কেটে নিতাম সঙ্গে সঙ্গে এতটা মানে চাপ দিতে হতো না, সহজেই হয়ে যেত। একটাতে কেটে দেখিয়েছি, আপনারা তো দেখেছেন। আর এবারে আপনি এবার ছোট বড় যেমন খুশি টুকরো করতে পারেন। তো যেহেতু আমাদের বাড়ি ঘরোয়া জিনিস, একটু ছোট ছোট করলে কি রেখে খাওয়া যাবে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন। আর কোনো দরকার আছে? একদম জালি জালি ভেতরের মধ্যে আপনাদের দেখাচ্ছি কিরকম জালি হয়েছে দেখুন। কোনো দরকার নেই দোকান মানে বাইরের দিকে দেখুন কি সুন্দর জালি জালি। তো এইরকম বাড়িতেই তৈরি করে করে আমরা রেখে দিলে কি যখন খুশি ধরুন খেতে পারবো, বাচ্চাদের টিফিনে দিতে পারবো। দেখুন আমি আমার মতো করে সাইজগুলো করে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। একটাই বড় কেটেছি আপনাদের দেখাবো বলে। তো একটাতে ভেঙে দেখালাম আপনাদেরকে যে দেখুন কত মোলায়েম হয়েছে। এটাই ভাঙলাম আমি, খুব সুন্দর। এই দেখুন মোলায়েম হয়েছে, মুখে দিলেই না একদম মনে হবে যেন মিলিয়ে যাওয়ার মতো। তবে এই ভাঙাটা এখানে আর রাখবো না, সাইডে রেখে দিলাম। তো কেমন লাগলো আজকে দিলখুশের ভিডিও আপনাদের? আজকে নয়, আমি গতকাল করেছি, আজকে আপনাদেরকে এটা বের করে দেখালাম। আর ছোটো টিফিন কৌটো যেটা গতকালকে আমি বের করেছি, তখন একদম 15 মিনিটও হয়নি। এগুলো কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না, মোটামুটি 15-20 মিনিট রেখে দিলে কিন্তু খুব ভালো সেট হয়ে যায়। এটা আমি আপনাদেরকে তো আগেই বললাম আমার শরীরটা ঠিক লাগছিল না বলে আমি ছেড়ে দিয়েছিলাম। ওই ছোটো টিফিন কৌটোটা দেখিয়ে ভেবেছিলাম মানে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা পর দেখাবো, কিন্তু পেরে উঠিনি। তো যাই হোক, কেমন লাগলো আপনারা কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে তো একবার অবশ্যই তৈরি করে খান, আর ভিডিওটা পুরো দেখে তৈরি করুন, তাহলে একদম হুবহু আমার মতোই হবে এই দিলখুশ। তো আবার একটা অন্য কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।